মুরগি খাসি কিছুই নয়, আজকে বানালাম ইলিশের বিরিয়ানি। তাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে ইলিশের বিরিয়ানি বানানো যায়। কিছুদিন আগে আমরা গেছিলাম এখানে একটা বাংলাদেশি সংস্থা থেকে আয়োজিত একটা উৎসবে। সেখানে সব কিছুই ছিল, কিন্তু ইলিশের এই বিরিয়ানির পদটা ছিল না। আমরা খুব আশা করেছিলাম যে যদি এই পদটা থাকে তাহলে অবশ্যই টেস্ট করব, কিন্তু কি হলো, ওই পদটা না থাকায় মনটা একটু খারাপ হয়েছিল। তাই ভেবেছিলাম যে এই সপ্তাহেই তোমাদের সাথে ইলিশের বিরিয়ানি বানাবো এবং সেটা তোমাদের সাথে শেয়ারও করব। যাই হোক, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম এবং আলাদাভাবে একটা বাটির মধ্যে বিভিন্ন রকম বিরিয়ানি মশলা, এই বিরিয়ানি মশলা যদিও আমি ঘরে নিজস্ব বানিয়েছি, আর তার সাথে হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ সবগুলোকে একসাথে নিয়ে ভালো করে ফেটিয়ে দিয়েছি। জাস্ট ডিপ ফ্রিজ থেকে মাছগুলো বের করলাম। এই মাছগুলো যখন আমরা কিনি তখন আমরা এই মাছগুলো থেকে আঁশ ছাড়াই না, কারণ আঁশ ছাড়িয়ে দিলে মাছগুলো বেশি দিন থাকে না। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গায়ের মধ্যে আঁশ হালকা হালকা লেগে আছে। তো এগুলোকে যখন আমরা ডিফ্রস্ট করব তখন কিছুটা একদম বরফটা একটু গলে যাবে এবং আঁশগুলো ছাড়াতেও সুবিধে হবে। অনেকেই ভাবো যে ফ্রিজে এতদিন মাছ রাখার পর কী করে খাই আমরা, কিন্তু একদম খুব ভালোই স্বাদ থাকে। এরপরে হালকা করে একটু রসুন এবং আধখানা একটা পেঁয়াজ একটু বেটে নেব। কথা বলতে বলতে মাছগুলো সুন্দর ডিফ্রস্টও হয়ে গেছে এবং কত ফ্রেশ লাগছে দেখো। এরপর একটা কড়াইয়ে ভালো করে ঘি গরম করব। অল্প পরিমাণে ঘি, বেশি ঘি দেওয়ার দরকার নেই। এর সাথে কিছু স্টার অ্যান্ড সহ কিছু আরও গরম মশলা ভালো করে দিয়ে একটু গরম মশলা থেকে গন্ধ বেরোনোর পরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে দিয়ে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজগুলোকে বেরেস্তা বানাচ্ছি না, বেরেস্তা বানাতে গেলে আরও তেল দরকার, আর আমি জাস্ট নর্মালি বিরিয়ানিটা বানানোর চেষ্টা করছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আর একটু সামান্য তেল দিয়ে জাস্ট মাছগুলোকে নুন মাখিয়ে একটু ভেজে নেব, যার ফলে মাছটা সেদ্ধ হয়ে যায় এবং আধ ভাজা হয়ে গেলেই সেটাকে তুলে রেখে দেবো অন্য একটা পাত্রের মধ্যে। এরপর এতে সে আগে থেকে পেঁয়াজ এবং রসুন বাটাটা দিয়ে দেবো 1 চা চামচের মতো। চিকেনের সাথে এখানে বেসিক পার্থক্যটা, এখানে চিকেন কষতে হয়, আর এইখানে মাছগুলো তো অলরেডি ভাজা হয়ে গেলে সেটা সেদ্ধ হয়ে যায়। তো বেশিক্ষণ ধরে কষা বা টাইম কনজিউম এই ব্যাপারটা কিন্তু এখানে নেই। মশলাটা ভালো করে, দই সমেত মশলাটা যখন ভালো করে কষা হয়ে যাবে, তেল বেরিয়ে যাবে, তখন জাস্ট মাছগুলোকে 5-7 মিনিটের জন্য এপিট ওপিট করলেই জিনিসটা পুরো মাখা মাখার মতো রেডি হয়ে যাবে। এবারে অন্য একটা পাত্রে আমি কি করি, ভাতটাকে সেদ্ধর মতো করে দিই। এর ফলে যদি কারোর চাল এবং জলের আন্দাজ না থাকে, সেও কিন্তু ঝরঝরে বিরিয়ানিটা রান্না করতে পারবে। মাছটা এখন সুন্দরভাবে কষে হয়ে এসছে, আর এইটুকু মশলাই যথেষ্ট দুজনের পক্ষে বিরিয়ানির জন্য। এইবারে পুরো মাছ সমেত এই মশলাটাকে আমি একটা অন্য জায়গার মধ্যে তুলে দিই, কারণ আমার অলরেডি ভাতটা হয়ে আছে। তো এইবারে শুধু দম দেওয়ার পালা। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে মাছটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। এইভাবে তোমরাও করলে তোমাদের বিরিয়ানিটা খুব ভালোভাবে ঝরঝরে হবে। এখন জাস্ট ওই কড়াইয়ে, সেম কড়াইয়ে 1 চা চামচের মতো ঘি দিয়ে জাস্ট সেটাকে গরম হওয়ার জন্য আমরা ওয়েট করবো এবং ভালো করে কড়াইটাকে বুলিয়ে দেবো, যাতে নিচে কোনো কিছু না লেগে যায় বা ধরে যায়। ঘিটা জাস্ট গরম হয়ে গেলে সেখানে তলায় আগে ভাত দেবো। তোমরা চাইলে এই তলায় আগে মশলাটাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। দিয়ে ভালো করে ভাতটা দিয়ে তার উপর ইলিশ, 2 কুচি ইলিশ, যেহেতু আমি 4 পিস ইলিশ করেছিলাম তাই 2 পিস ইলিশ মিডিল লেয়ারে দেবো, সাথে তার সাথে থাকবে মশলা। কালার ইউজ করেছি, যেটা জাস্ট জলে গুলেই আমি ইউজ করেছি। এর ফলে বিরিয়ানিটা দেখতেও ভালো হয়। এরপরে বাকি ভাতগুলো দিয়ে 2টো লেয়ার তৈরি করে নেব। আতর না দিলে কি বিরিয়ানির স্বাদ হয়? একদমই হয় না। তাই কিছু পরিমাণে আতর, যদি আমার আতরটা শেষ হয়ে এসেছিলো, আতর দিয়েই জাস্ট দমে বসিয়ে দেবো এই বিরিয়ানিটা। ব্যাস 5 মিনিটের মধ্যেই দম বিরিয়ানি রেডি। যদি তোমাদের হাতে আধ ঘন্টা টাইম থাকে তাহলে এই বিরিয়ানিটা জাস্ট 20 মিনিটেই রেডি হয়ে যাবে। এতটাই সহজ। যদি তোমার এই বিরিয়ানিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল এবং শেয়ার করো ফ্রেন্ডদের সাথে।